আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা 9.5 যে বোর্ডটা আছে বাজারে, যে বোর্ডটা পাওয়া যায় অ্যাভেলেবেল, এটা হচ্ছে আপডেট বোর্ড। এই বোর্ডটা কেমনে কানেকশন করে এবং কেমনে কি করে আজকে আমাদের সব এ টু জেড দেখাবো। তো দেখেন, আমি ফার্স্টে বোর্ডটা কানেকশন দেখাচ্ছি। দেখেন, বোর্ডটা আগে দেখে নেন। তো বোর্ডটা আমি ফার্স্টে কানেকশন দিব। এখন এটা প্রথমে আমার ব্যাটারি প্লাস, এই যে এখানে ব্যাটারি প্লাস আমি কানেকশন দিলাম। এটা হচ্ছে ব্যাটারি প্লাস। হয়ে গেল ব্যাটারি প্লাস। এখন আমি এটা দেখবো যে আমার বোর্ডটা ঠিক আছে কিনা। আর এখানে যেহেতু প্লাস লাগাইছি, এখন আমি মাইনাসটা লাগিয়ে দিলাম। আমার বোর্ডে শো করছে, সব বিস্তারিত ডিটেলস শো করছে। এখন আমি এটা আমার ইনভার্টার সুইচটা আমি লাগিয়ে দিব। ইনভার্টার সুইচ লাগিয়ে দিলাম, এখন অন দিব। ইনভার্টার অন হয়েছে। এখন আমি অসিলেশন চেক করবো আমার অসিলেশনগুলো ঠিক আছে কিনা। দেখেন, নেগেটিভ থেকে ধরে আমি মসফেটের বেস পিনে ভোল্টেজ 5 ভোল্টের কাছাকাছি আছে, এই পাশেও একই 5 ভোল্টের কাছাকাছি। এই মিটার দিকে তাকাও। হ্যাঁ, 5 ভোল্টের কাছাকাছি আছে। তো দুই পাশে আমার অসিলেশন ঠিক আছে। তো যেহেতু অসিলেশন ঠিক আছে, তার মানে আমার বোর্ড অর্ধেক ক্লিয়ার আছে। এখন আমি বাদ বাকি কানেকশন দেব। এটা এটা হচ্ছে নেগেটিভ। দেখেন, এখানে কমন লেখা আছে 1 নম্বর পয়েন্ট এটা। যেহেতু এটা নতুন বোর্ড, তাই আমি জ্বালার জায়গায় জ্বালা দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পয়েন্টের জায়গা দিতে পারবেন। তারপরে এটা এসি ইনটা আছে 4 নম্বর পয়েন্ট। তো আমি এসি ইন 4 নম্বর পয়েন্টে লাগিয়ে দিলাম। তারপর আমার এটা হচ্ছে চার্জিংটা 2 নম্বর পিনে লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইনভার্টার, যেটা আউট লেখা আছে 3 নম্বর পিন। 3 নম্বর পিনে কানেকশন লাগিয়ে দিলাম। আর আমার এটা রয়েছে 280 ভোল্টের যে পয়েন্টটা, ওইটা। এই আমাদের ওয়ারিং কানেকশন শেষ। এখন আমাদের বোর্ডটা টেস্টিং এর পালা। দেখেন, ব্যাটারির পজিটিভের মসফেটের তারটা লাগিয়ে নিব। ট্রান্সফরমারের 2টা তার লাগিয়ে নিলাম। নাটা লুজ হয়েছে। এটা লুজ থাকলে আপনার এটা হিট হবে, পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকবে বেশি। আপনারা যত সম্ভব এই নাটগুলো খুব টাইট করে লাগিয়ে দিবেন। আর আরেকটা বিষয়, বোর্ডের এই যে এই প্রান্তগুলো ভালো করে জ্বালাই দিয়ে তার দিয়ে জ্বালাই করে দিবেন। কারণ আমাদের আইপিএস গুলো যখন চলে এবং চার্জ হয়, তখন এই ফয়েলগুলো দিয়ে হাই এম্পিয়ার প্রবাহিত হয়। তার জন্য আপনারা অবশ্যই এই লেগগুলো এবং এই সোলার পয়েন্টগুলো ভালো করে তার দিয়ে সোল্ডার করে দিবেন। এটা যে কোনো আইপিএস এর ক্ষেত্রে একই সিস্টেম। এটা না করার কারণে অনেক সময় আইপিএস মসফেট ফেটে যায়, ফলশ্রুতিতে আইপিএস নষ্ট হয়ে যায়। তো দর্শক, এখন আমার ওয়ারিং কমপ্লিট। আমার এখানে যেহেতু শুধু টেস্টিং এর জন্য আমি তার জয়েন দিয়ে নিয়ে আসছি। আপনারা এগুলা একবার ফিক্সড করে লাগিয়ে দিবেন। এই জয়েন্টগুলো লুজ থাকলেও আইপিএস সমস্যা করে।
আমি জাস্ট টেস্টিং এর জন্য এটা করছি, যার জন্য খালি সিম্বল ভাবে লাগিয়ে নিচ্ছি। আমি কানেকশন দিয়ে দিলাম। আসলে আমার এই তারটা ভালোভাবে লাগানো হয়নি, একটু লাগিয়ে দিই। নোজ প্লাসটা দেখি এখান থেকে। ওই তুই নোজ প্লাসটা দেস না কেন? এটা শুধু টেস্টিং এর জন্য, যার জন্য আমরা এটা কোনোভাবে লাগিয়ে শুধু টেস্টিং দিচ্ছি। ফোনটা কাটিয়ে দাও, ফোনটা দেখ, ফোনটা কাটিয়ে দাও, ফোনটা একটু পরে রিসিভ করলে হবে। তো আমরা এখন নেগেটিভটা লাগিয়ে দিলাম। দেখেন আমার এখানে শো করতেছে আমরা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমরা আইপিএসটা অন করে দেবো। এখানে একটা লোড দিয়ে দাও 200 ওয়াট। এই তো আমাদের লোড চলে এসেছে। দেখেন এখানে 210 ভোল্ট শো করতেছে। যেহেতু আমার ব্যাটারিটা ছোট, মাত্র 35 এম্পিয়ার, চার্জটা পরিপূর্ণ নাই, এবং সব মিলে আমাদের এখানে লোড ক্যাপাসিটির কারণে 206 ভোল্ট আছে। তো এখন আমরা এই ভোল্টেজগুলা এখানে মিলিয়ে নিব। এটা হচ্ছে আমার এসি আউটপুট, যেটা পিডব্লিউএম লেখা আছে, এটা হচ্ছে এসি আউটপুট গেট। এটা কমালে আপনার ভোল্টেজ কমবে পারবে। দেখেন ওখানে এখন 107 ভোল্ট আসছে। এখন আমি যদি এটা বাড়াই তো ভোল্টেজটা বাড়তেছে। এটা হচ্ছে আমার এসি আউটপুট বিয়ার। তারপরে যেটা আছে, তারপরে এটা হচ্ছে আমার এসি ইনপুট বিয়ার। আমি এসিটা লাগিয়ে নিয়ে এসিটা লাগিয়ে তো আমার এসি ইন যেটা, এটার সাথে আমার ডিসপ্লেটা মিল থাকতে হবে। যদি এটা মিল না থাকে তাহলে আমার ঠিকমতো চার্জিং ধরবে না, আইপিএস বিভিন্ন সমস্যা ফিল করবে। যার জন্য আমার ডিসপ্লে মিটারের সাথে আমার এসি ইনপুটটা মিলিয়ে নিব। এখানে দেখেন এসি ইনপুট 176 ভোল্টেজ আছে। আমি এটা ঘুরিয়ে আমার আউটপুট ভোল্টেজ 238 আছে, 38টা মিলিয়ে নিব। 9.5 বোর্ডের এই সেটিং গুলো ঠিক মতো না করলে আপনার আইপিএস ঠিক মতো চলবে না, চার্জিং এর সমস্যা করবে, অন্যান্য সমস্যা করবে। তো আপনারা অবশ্যই এই বিয়ারটা, এসি ইনপুট বিয়ারটা মিলিয়ে নেবেন। তো আমার এখানে 29 আছে, আর এখানে 37 আছে। যাই হোক, এখন এটার কাজ শেষ। তারপরে এটা হচ্ছে ওভারলোড। এখন আমার আইপিএসটা ওভারলোড চেক করবো, যেটা ওভারলোড ঠিক আছে কিনা। এখানে 400 ওয়াট লোড দাও। এটা হচ্ছে আমার এই যে ওভারলোড ঠিক করছে। এই বিয়ারটা হচ্ছে ওভারলোড বিয়ার। আপনি কত ওয়াট লোড করবেন এর উপরে গেলে এটা ওভারলোড টিপ করে বন্ধ হয়ে যাবে। তো আপনারা এই বিয়ারটা অবশ্যই রেকর্ড করে দিবেন, তাহলে আপনার আইপিএস গুলো ভালো চলবে, খুব ভালো রান করবে। এই দেখেন আমার 400 ওয়াট লোড নিতেছে। আমি যখন এই বিয়ারটা এদিকে ধরো, বিয়ারটা ঘুরিয়ে আমি 400 ওয়াট লোড ওভারলোড করে দিয়েছি। এখন 400 ওয়াট দিলে ওভারলোড। একটা 200 ওয়াট দাও। এখন একটা 200 ওয়াট দিছি, এদিকে ধরো 200 ওয়াট চলো, 400 ওয়াট দাও। ওইটা না, সাতেরটা, ওই পেশাটা। হ্যাঁ, এই যে আমার 400 ওয়াট দিলে ওভারলোড হচ্ছে। তো এটা হচ্ছে ওভারলোড সিস্টেম, ওগুলো বন্ধ করে দাও। হুম,
এটা গেল আমার ওভারলোডের, এটাই করবে মিলিয়ে দিবেন, তাতে আপনার আইপিএস সহজ জ্বলবে না। যত বেশি লোডই দেখ, লোড বেশি হয়ে গেলেই সে বন্ধ করে দেবে। এখন আসি আমরা দ্বিতীয় 4 নম্বর বিয়ার, এটা হচ্ছে এম্পিয়ার। আমরা যে আইপিএসটা চালাই, আইপিএসটা চার্জিং যে এম্পিয়ারটা, আমরা কত এম্পিয়ারে সেট করব। আসলে আইপিএস এর ধরন অনুসারে এম্পিয়ার কম বেশি হয়, আবার ব্যাটারি ক্যাপাসিটি অনুসারে এম্পিয়ার কম বেশি করতে হয়। যেহেতু আমাদের এটা ছোট বোর্ড, মাত্র 400 ওয়াটের বোর্ড, সেক্ষেত্রে আমার এটা 10-12 এম্পিয়ার রাখলে এনাফ। তো দেখি কত এম্পিয়ার উঠে। এখানে এটা দেখে ধরো, এটা 7.5 এম্পিয়ার উঠছে। আমি এটা যে এম্পিয়ার ভেরিয়েবলে ঘুরিয়ে এটা এম্পিয়ার বাড়িয়ে নিব। আমার এখন 10.7 এম্পিয়ার। এম্পিয়ার যদি কম হয় সেক্ষেত্রে ব্যাটারি চার্জ হবে না, তখন আপনার আইপিএস চলবে না। আবার যে এম্পিয়ার বেশি হয় সেক্ষেত্রে মসফেটের জন্য, ট্রান্সফর্মারের জন্য অনেক রিস্ক হয়ে যায়। তো সঠিক এম্পিয়ার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা লাস্টে যে বিয়ারটা আছে দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিয়ার। যে বিয়ারটা অ্যাকুরেট না হলে আইপিএস সঠিকভাবে কাজই করবে না, সেটা হচ্ছে ডিসি অ্যাডজাস্ট। এই যে এখানে দেখেন ডিসি অ্যাডজাস্ট বিয়ার, এটা হচ্ছে আমার আইপিএস এর যে ভিতরের সেন্সর ভোল্টেজটা, মানে ভিতরে কত ভোল্টেজটা আমার এখানে ঢুকতেছে, এটা একভাবে মিলানো। এটা যদি আপনি একভাবে না মিলান, তখন আপনার আইপিএস ঠিক মতো কাজ করবে না। যেমন আপনার ভোল্টেজ ব্যাটারিতে কম আছে, তারপর ফুল চার্জ দেখাবে, অনেক সময় ব্যাটারি চার্জ বেশি আছে, ব্যাটারি লো দেখাবে। এই বিয়ারটার জন্য এই সমস্যাগুলো ফিল করতে হয়। আমার এখানে আছে, এই যে ডিসপ্লেতে দেখাও, আমার এখানে আছে 11.9, কিন্তু আমার ডিসপ্লেতে শো করতেছে কত, আমরা দেখি একটু, 12.4। তাহলে ডিফারেন্স আছে এখনো 6.6 এর মতো ডিফারেন্স আছে। এটা আমাদের একোয়েট করে দিতে হবে, আমাদের ডিসপ্লের সাথে মিটারের একোয়েট করে দিবে। আমাদের ডিসপ্লেতে যা আছে আমাদের মেইন ব্যাটারিতে আরো কম আছে। এখন 12.3 আছে, সেক্ষেত্রে আমার এটা 11.6 আছে। আমার অরিজিনাল ব্যাটারিতে 11.6 আছে। তো আমার এটার সাথে মিলিয়ে একোয়েট করে দিলে তখন আপনার চার্জিং এবং সবকিছু ভালোভাবে চলবে। আর যদি আমার এটা একোয়েট না হয়, তখন ব্যাটারি ভোল্টেজ বেশি থাকলে লো দেখাবে, অথবা চার্জিং এর সমস্যা করবে, বিভিন্ন সমস্যা করবে। সুতরাং আপনারা অবশ্যই এই ডিসি অ্যাডজাস্ট ভেরিয়েবল দ্বারা এই ডিসপ্লে যা ভোল্টেজ এবং আপনার ব্যাটারি ভোল্টেজ দুইটা একবার একোয়েট করে দিবেন। যদি একোয়েট যদি একোয়েট না করেন সেক্ষেত্রে আইপিএস ঠিক মতো চলবে না। তো ভিউয়ার্স দেখলেন 9.5 আপডেট বোর্ডের যত কনফিগারেশন আছে আমরা সব আজকে দেখে দিলাম। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।